আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান। সেটি আজকে আমরা দেখব। আশুলিয়া বাইপেল এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটি হচ্ছে ইউনিক 12তলা বাস স্ট্যান্ড এরিয়া। এটি ইউনিক 12তলা বিল্ডিংটি, এবং এই যে 12তলা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটির পাশের গলি দিয়ে একটি গলি ঢুকেছে বড় রাস্তা থেকে। এটি হচ্ছে সেই গলিপথের সামনে গিয়েই কিন্তু আমাদের বাড়িটি, ওই সামনে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাড়ি। আমরা বাড়ির সামনের রাস্তার অংশে আছি। এখান থেকে মাত্র 30 সেকেন্ডে কিন্তু আপনি বাড়িতে যেতে পারবেন। সামনে 12তলা বিল্ডিং দেখা যাচ্ছে, এটি হচ্ছে বাড়ি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, নতুন বাড়ি, কাজ চলমান। এই বাড়িটি আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা যারা প্ল্যান পাস করা, ফাউন্ডেশন করা, বড় আকারের জমি সহকারে, বৈধ গ্যাস সহকারে, পার্কিং সহকারে, রাস্তা সহকারে যারা বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। এলাকাটি কিন্তু একেবারে আশুলিয়া থেকে বাইপেলগামী যে হাইওয়ে রুটটি, আবদুল্লাপুর হয়ে যে হাইওয়ে যে রুটটি, বাইপেল বাস স্ট্যান্ড এরিয়া, তার পাশে হচ্ছে ইউনিক বাস স্ট্যান্ড এরিয়া। ইউনিক 12তলার পাশ দিয়ে বড় রাস্তা চলে এসেছে, এবং এখান থেকে মাত্র 1 মিনিট যদি আপনি হেঁটে আসেন, যদি হয়তো 1 মিনিট সর্বোচ্চ সময় লাগবে, আরও কমও লাগবে, 1 মিনিটের মতো সময় লাগবে আপনার বাড়ি পর্যন্ত আসতে। জাস্ট 200 থেকে 300 গজ দূরত্ব হবে বাড়ি পর্যন্ত আসতে। এমনই দূরত্বে কিন্তু আজকের এই বাড়িটি, একেবারে মেইন রোডের কাছাকাছি, হাই রোডের পাশেই কিন্তু বাড়িটি অবস্থিত। আমরা বাড়িটির চারপাশে বিভিন্ন অংশ দেখার চেষ্টা করছি। এটি হচ্ছে বাড়িটির উত্তর পাশের অংশ। 2তলা পর্যন্ত ফুল কমপ্লিট করে ভাড়া দেওয়া হয়েছে, 3য় তলা পর্যন্ত কিন্তু করা আছে, যেখানে এখনো ভাড়া দেওয়া হয়নি। এবং এই অংশটুকু হচ্ছে বড় রাস্তাটি ভিতরের দিকে বের হয়ে এসেছে, এটা আরেকটি রাস্তা। মানে বাড়ির 3 পাশ দিয়ে রাস্তা পাবেন আপনারা। বাড়ির সামনে দিয়ে রাস্তা, পাশে দিয়ে রাস্তা, আবার পিছন দিয়ে আরেকটি রাস্তা, 3টি রাস্তার সমন্বয়ে কিন্তু বাড়িটি। এটি বাড়ির পিছন থেকে দেখানো হয়েছে, এবং পিছন থেকে এটি একটি গলিপথ, এটি আবার 6 ফিটের একটি গলিপথ বের হয়ে এসেছে। এটি বাড়ির পিছন থেকে দেখানো হয়েছে আপনাদেরকে। নতুন বাড়ি, জাস্ট মালিকের ব্যাংকের লোন পরিশোধ করার তাগিদে কিন্তু বাড়ি বিক্রি করা হচ্ছে। এটি বিদ্যুতের মিটার দেখতে পারেন আপনারা। সামনে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু রাস্তাগুলো, 3 পাশ দিয়ে রাস্তা চলে গেছে। বাড়িটির পার্কিং রয়েছে এবং ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। সবচেয়ে বড় সুবিধাটি, বাড়ির কিন্তু ড্রেনেজ ব্যবস্থা রয়েছে। এটি পার্কিংয়ের জায়গাটুকু, সামনে পার্কিংয়ের যে অংশটুকু, এটি হচ্ছে বাড়িটির দক্ষিণ পাশের সীমানার অংশ। এই পাশ থেকে, দক্ষিণ পাশ থেকে দেখানো হয়েছে আপনাদেরকে বাড়িটি। মাঝখানে সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা করা হয়েছে। মানে বাড়িতে কিন্তু লিফটেরও সংযোগ রয়েছে, লিফটের ব্যবস্থা করা আছে। মানে আধুনিক সুবিধা সম্বলিত যতগুলো ফাংশন থাকে সবগুলো কিন্তু বাড়িতে বিদ্যমান ছিল, কিন্তু শুধুমাত্র মালিকের আর্থিক অনটনের কারণে, ব্যাংকিং ঋণের চাপের কারণে কিন্তু বিক্রি করতে বাধ্য হচ্ছেন। যে কারণে বাড়ি কিন্তু অসম্পূর্ণ অবস্থাতে তৈরি, সম্পূর্ণ হয়নি, সেই অবস্থাতে কিন্তু বিক্রি করার জন্য বাধ্য হচ্ছেন মালিক। আমরা বাড়ির ভিতরে যাব এখন। এটি গেট, ঢোকার গেট ভিতরে, সামনে পার্কিং। এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি ভিতরে যে রুমগুলো, সেগুলো কিন্তু টাইলস করা হয়েছে। টাইলস করে কিন্তু একদম ভিতরে ভাড়া চলমান রয়েছে, যেখানে নিচতলাতে আমরা পার্কিং বাদে কিন্তু এখানে 60টি রুম রয়েছে। 60টি রুমের সাথেই কিন্তু ভিতরে অ্যাটাচ টয়লেট, গোসলখানা, সেপারেট 1 ইউনিট সিস্টেম করা হয়েছে 60টি রুমেরই। এখানে 60টি রুম ডানে বামে মিলে এখানে রুম সিস্টেম করা হয়েছে। জাস্ট এখানে কিন্তু ইউনিট সিস্টেম করা হয়নি, রুম সিস্টেম করা হয়েছে। বৈধ গ্যাস রয়েছে। আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা জেলা, প্রস্তাবিত সাভার সিটি কর্পোরেশন, আশুলিয়া থানা, বাইপেল মৌজা, উত্তর গাজীরচট, বাইপেল, ইউনিক 12তলার পাশেই, একেবারে 12তলা বিল্ডিংটির ঠিক পাশেই কিন্তু আজকের এই বাড়িটি অবস্থিত। বাইপেল থেকে আবদুল্লাপুরগামী হাইওয়ে যে রুটটি, সেই রুটের যে ইউনিক বাস স্ট্যান্ড থেকে মাত্র 1 মিনিট সময় লাগবে বাড়িতে যেতে আপনাকে। এটা হচ্ছে লিফটের সিস্টেমটি। লিফট এখনও লাগানো হয়নি, কিন্তু লিফটের জায়গা করা আছে, লিফটের ঘর করা আছে, শুধু লিফট লাগিয়ে নিলেই হবে।
এটি আমরা আস্তে আস্তে ছাদের দ্বিতীয় তলার দিকে যাচ্ছি এখন। এটি দ্বিতীয় তলার অংশ। দ্বিতীয় তলায় এই পাশে একটি ইউনিট ফ্ল্যাট সিস্টেম মতো ইউনিট করা হয়েছে এবং এই পাশে কিন্তু ঠিক সেমভাবে রুম সিস্টেম করা হয়েছে। তো এখানে জমির পরিমাণ হচ্ছে 8%। জমির পরিমাণ 8%। 8% জমির উপরে 6 তলা প্ল্যান পাস করা হয়েছে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড অনুযায়ী এখানে প্ল্যান পাস করা 6 তলা পর্যন্ত। 6 তলার এই ফাংশনটুকুর ভিতরে যেটি করা হয়েছে সেখানে হচ্ছে প্রথম 3 তলা পর্যন্ত কমপ্লিট করা হয়েছে মালিকের পক্ষ থেকে এবং দ্বিতীয় তলা পর্যন্ত পুরোপুরি ভাড়া চলমান রয়েছে এবং তৃতীয় তলাতে এখনও কাজ চলমান রয়েছে। কাজ মানে জাস্ট রুমের ভিতরে কাজ চলমান রয়েছে, শেষ হয়নি এখনও পর্যন্ত। বর্তমানে নিচতলাতে 7টি রুম এবং পার্কিং, দ্বিতীয় তলাতে 12টি রুম এবং পুরোটা একটা এক পাশে হলো ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে এবং তৃতীয় তলাতেও কিন্তু ঠিক 12টি রুম করা হয়েছে। যেমন এটা আমরা তৃতীয় তলার অংশে এসেছি, বর্তমানে এর তৃতীয় তলায় রয়েছি। এখানে কিন্তু সে 12টি রুমে আছে, কিন্তু এখনও পর্যন্ত এখানে ভাড়া দেওয়া হয়নি। মানে এখানে কাজটা অসম্পূর্ণ রয়েছে, তৃতীয় তলার ভিতরে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে। দরজা জানালা লাগানো আছে কিন্তু টাইলস করা হয়নি বা ভিতরে কাজগুলো করা হয়নি, যে কারণে কিন্তু ভাড়াটি এখনও ওঠেনি। তো এখানে 6 তলা প্ল্যান পাস করে 3 তলা পর্যন্ত করা হয়েছে। বাড়িতে লিফটের ব্যবস্থা করা হয়েছে এবং বৈধ গ্যাস রয়েছে। বৈধ গ্যাসের বর্তমানে 3 জোড়া বৈধ গ্যাসের সংযোগ রয়েছে বাড়িতে। বর্তমানে বাড়িতে যে ব্যবস্থা তাতে ভাড়া আসতেছে টোটালি আপনার নিচে হলো আমাদের 7টি রুম, উপরে হচ্ছে 12টি রুম, মোট 19টি রুম বর্তমানে ভাড়া চলমান রয়েছে। সেখান থেকে আমাদের মোটামুটি 65,000 টাকা মতো বর্তমানে রানিং ভাড়া রয়েছে এবং আপনি উপরের দিকে যতই আপনি উপরের দিকে যাবে ততই কিন্তু এটা ভাড়ার চাহিদাটা বেড়ে যাবে, ভাড়া বেড়ে যাবে। কারণ এই এলাকাটা হচ্ছে পুরো শিল্পাঞ্চল এবং প্রচুর পরিমাণে বসতবাড়ি শিল্প কারখানা রয়েছে, যে কারণে কিন্তু ভালো ভাড়ার চাহিদাও রয়েছে এবং হাই রোডের কাছাকাছি হওয়ার কারণে কিন্তু আপনার অতি সহজে এখানে ভালো ভাড়া পাবেন। আমরা কিন্তু ছাদের অংশে চলে এসেছি। ছাদে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফাউন্ডেশন করা হয়েছে, প্ল্যান পাস করা হয়েছে সুন্দর করে এবং ছাদের কাজগুলো সম্পূর্ণভাবে করা হয়েছে। পিলারগুলো অনেকগুলো ওঠানো আছে। এই অবস্থায় কিন্তু মালিক বিক্রি করে দিতে চাচ্ছে। তো আজকে আমাদের এই 8% জমি 6 তলা প্ল্যান পাস করা, 3 তলা পর্যন্ত কমপ্লিট করা, লিফটের সংযোগ সহ, বৈধ 3 জোড়া গ্যাসের চুলা, বড় রাস্তা, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের এই প্যাকেজ মূল্য বাড়িটি দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 2,80,00,000 টাকা। আজকের এই পুরো বাড়িটির প্যাকেজ মূল্য দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 80,00,000 টাকা। যদিও এই দামটা করে ফিক্সড প্রাইস না, দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন, দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ রয়েছে। তো আপনারা যারা একটু ফাউন্ডেশন করার সুন্দর বাড়ি খোঁজ করছিলেন, যারা একটু প্ল্যান পাস করা বাড়ি খোঁজ করছিলেন, বৈধ গ্যাস সহকারে বাড়ি খোঁজ করছিলেন, পার্কিং সহকারে যারা বাড়ি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই বাড়ি দেখতে পারেন। তো সুন্দর এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন